আসসালামু আলাইকুম দর্শক, ভয়েস অফ সিলেট থেকে আমি মনিউদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি বিশ্ব রোড চালি বন্দরে এবং 33 বছর আগে একটি প্রতিষ্ঠান চালু হয়েছিল নিরাপদ কেবিন, এবং সেই নিরাপদ কেবিনের আজকে 33 বছর উপলক্ষে নতুন রূপে আবারও নতুন আঙ্গিকে এটির নতুন যাত্রা শুরু হলো। এবং আজকে সিলেটের সুধীজনেরা অতিথিরা মিলে মিষ্টিমুখ করে একটু আগে রিবন কেটে এটি নিরাপদ কেবিনের নতুন পথ চলার উদ্বোধন করা হলো। এবং আজকে আমাদের সঙ্গে আছেন অরূপ শ্যাম বাপ্পি, এই প্রতিষ্ঠানের যিনি অন্যতম কর্ণধার। সঙ্গে আছেন আরও দুইজন, নুরজামান সিদ্দিকী মুক্তা এবং মোহাম্মদ এনামুল হক। তো সিলেটবাসীর প্রায় 4 যুগ হয়ে গেছে, 33 বছর, 3.5 যুগ। প্রায় 3 যুগ হয়ে গেছে, দুঃখিত। তো এই নিরাপদ কেবিনের এই প্রতিষ্ঠানটির বাপিদা একটু মাতিলেই ফয়লা, আমরা দেখলাম বাপিদা খুব ব্যস্ত সময় কাটাইরা। আজকে এই যে নিরাপদ কেবিনের আসলে নতুন যাত্রা, নতুন আঙ্গিকে, নতুন রূপে, আরো বৃহৎ পরিসরে আমরা দেখতে পাচ্ছি। রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি আছেন আমাদের খালেদ আহমদ, তার কাছ থেকে প্রথমে একটু শুনবো আসলে এই যে নিরাপদ কেবিনের আজকে নতুন যাত্রা উপলক্ষে সমিতির প্রেসিডেন্ট হিসেবে আপনার মেসেজটুকু শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ভয়েস অফ সিলেটকে ধন্যবাদ। আজকের সুন্দর আয়োজনে আপনাকে আমরা কাছে পেয়েছি। আমাদের এই নিরাপদ কেবিন এর যে ওনার আমাদের বাপ্পিদা, উনি আমাদের দীর্ঘদিন ধরে রেস্টুরেন্ট ব্যবসার সাথে সম্পৃক্ত, এবং উনি দীর্ঘ এই নিরাপদ কেবিন 32 বছর পার করে আজকে 33 বছরে পদার্পণ করলো। আমরা এবং তারা আগের যে তাদের যে আগের যে মানে রেস্টুরেন্টের যে অবকাঠামো ছিল সেটাকে পরিবর্তন করে ওনারা এখন নতুন আঙ্গিকে এটাকে আজকে থেকে উদ্বোধন করছেন। আমি তাদের এই ব্যবসায়িক সফলতা কামনা করি, এবং সাথে সাথে পত্র এলাকার খাদ্য বিলাসী যারা, তাদেরকে আমি আহ্বান জানাবো যে এখানে এসে ওনারা যেন তাদের টেস্ট করে যান, এবং এখানে এসে প্রত্যেক সময় সবসময় যেন ওনারা, এবং পাশে 2টা হসপিটালও আছে, হসপিটালের রুগীদের যাতে এখানে খুব ভালো মানের খাবার প্রস্তুত করবেন ওনারা। এবং আমরা আশা করি এখানে সব মানসম্মত খাবার এবং নিরাপদ খাদ্য এখানে পাবেন। ওনাদের যে স্টাফরা আছেন আমরা ওনাদেরকে দেখেছি, এবং ওনারা সবাই ট্রেনিং প্রাপ্ত। ওনারা নিরাপদ খাদ্য প্রস্তুত করবেন আশা করি, এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব খালেদ আহমদ, আমাদের সিলেট রেস্টুরেন্ট মালিক সমিতির সম্মানিত সভাপতি। আমরা একটু কথা শুনবো। আমাদের বারের সিনিয়র আইনজীবী আছেন লার্নেড আব্দুল খালিক অ্যাডভোকেট, 2 বারের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আপনি বসুন। এইমাত্র উদ্বোধন করলেন, আমি আপনার কাছে একটু শুনতে চাচ্ছি আপনার অভিমতটুকু, আপনার মেসেজটুকু। আমি খুবই আনন্দিত আজকে যে আমার এই জুনিয়র বাপ্পি এবং তার আরও সহযোগী 2 জন এই আমরা নিরাপদ কেবিন শুভ উদ্বোধন হচ্ছে। আমি আশা করি যে এই সিলেটবাসী এখানে খুবই উপকৃত হবে। আমি কর্তৃপক্ষকেও বলবো যে এই খাদ্য যেটা পরিবেশন করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী এটা হবে। আমি এই আশাবাদ ব্যক্ত করতেছি। আমি সবাইকে, কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুল খালিক, সিলেট আইনজীবী সমিতির সাবেক 2 বারের সভাপতির দায়িত্ব পালন করছেন। আমরা একটু শুনবো অরূপ শ্যাম বাপ্পি। 33 বছর আগে শুরু করেছিলেন আপনার এই প্রতিষ্ঠান, 32 বছরের পর এখন 33 বছরে পা দিল, প্রায় 3 যুগ। তো আপনার কাছ থেকে শুনবো আসলে এই জার্নিটা কিরকম ছিল, এবং সিলেটবাসীর জন্য নতুন যে সুখবর কি আছে সেগুলো যদি একটু বলতেন, যারা ফুড লাভার আছেন তাদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার এই সিলেটবাসীকে, আমাদের সাংবাদিক বৃন্দকে, বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সবাইকে, আজকের আমার অতিথিবৃন্দ সহ নিরাপদ কেবিনের। আপনারা লক্ষ্য করবেন নিরাপদ কেবিন আমার এটার নাম,
রেস্টুরেন্ট অনেকেই বোঝেন না বিষয়টা। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টকে কেবিন হিসেবেও বিভিন্ন ইয়েতে আমি গিয়ে দেখেছিলাম মালয়েশিয়াতে একটা রেস্টুরেন্টের নাম জলফ কেবিন। ওই কেবিন থেকে আমার চিন্তা ছিল আমি এখানে এসে নিরাপদ কেবিন 1991 দিকে শুরু করি ছোট্ট পরিসরে। প্রথমে আমার সিট ছিল প্রায় 15 থেকে 18টা, তারপর হলো 32টা, এখন 90টা। খুব একটা বড় পরিসর নয়, কিন্তু আমরা চিন্তা করছি নিরাপদ কেবিন যেভাবে নিরাপদ নাম আছে এটার সাথে সংশ্লিষ্ট, ঠিক সেভাবে আমরা যেন মানুষের আস্থার জায়গাটা দিতে পারি। সেই আলোকে আমি এবার ঠিক 32 পার করে 33-এ পা দেওয়ার আমার সাথে আমার দুজন ভাই। আমি এমনি আপনারা অনেকেই জানেন সারা বাংলাদেশে বিভিন্নভাবে রেস্টুরেন্টের সাথে আমি যদিও আইনজীবী হিসাবে আমি আছি, কিন্তু আমার রেস্টুরেন্ট জগতে এবং হোটেল ওনার জগতে আমি অনেক দিন থেকে কাজ করি। সেখানটায় আমার যে বিষয়টা এসছে, আমার সাথে অনেক গ্রুপ জড়িত এখানে। এবার এসে নুরজামান সিদ্দিকী মুক্তা এবং এনামুল হক আমার দুই ছোট ভাই। আমি যেহেতু আইন পেশায় জড়িত, আমি পারি না এখানে বেশি সময় দিতে, ওনারা এটা টেক ওভার করবেন, বাট আমি সার্বিক তত্ত্বাবধানে আছি। আপনারা দেখতে পারবেন, হ্যাঁ আপনারা দেখতে পারবেন আপনারা লক্ষ্য করুন একদম ট্রান্সপারেন্ট, আমাদের কোনো হাইট কিছু নেই। এসে ঢুকবেন, এই সামনের দিক দিয়ে এসে ঢুকবেন, ঢুকেই সামনে আপনারা ঢুকেই সামনে পরোটা স্ট্যান্ড আমাদের, পরোটা আমাদের কয়েক ধরনের পরোটা আছে। তারপরে চা স্ট্যান্ড আছে, তারপর আছে আপনার ভ্যানভেরি ওপেন গরম খাবার রাখার জায়গা আছে, কিচেন আছে আমার ভিতরে, যেখান থেকে কিচেন বাইরের থেকে সরাসরি দেখা যায়। এখানে কোনো হাট নেই, পরিষ্কার খোলামেলা, হাইট কোনো জিনিস নেই। এবং আপনারা লক্ষ্য করছেন আমার সামনের জায়গাটা একদম ক্লিয়ার, বাইরে থেকে মানুষ পরিষ্কার দেখতে পায় যে আমরা কিভাবে কি করছি না করছি। সুতরাং আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। 32 বছর আমাদেরকে সহযোগিতা করে আসছেন, আশা করি আগামীতে আরও যেন এরকম যুগ পার করতে পারি আমরা সবাই মিলে। আমি আমার কাস্টমারদেরকে আরও উন্নত কোনো কিছু দিতে পারি, ব্যতিক্রম কোনো কিছু দেওয়ার চেষ্টা করব। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে এই সিলেটবাসী যেভাবে আমাদেরকে মনে রেখেছেন, আমরা যেন, আমি একটু দেখাতে চাচ্ছি যে সালাদটা এত ফ্রেশ লাগছে, আসলে খুবই এক্সাইটিং। আসলে আমি এখন একটু রিচ ফুড কম খাই, সালাদগুলো একটু ভালো পাই, তো এত ভালো লাগছে আর একদম ফ্রেশ। দেখুন, সো এখন কন্টিনিউ। থ্যাংক ইউ। আরেকটি বিষয় হচ্ছে যে নিরাপদ কেবিন এই জায়গাটাও তো একদম আপনাদের অনেকেই জানতেন না যে আমি এটার সাথে সংশ্লিষ্ট। হ্যাঁ, ইবনে সিনা এবং পপুলারের ঠিক মাঝখানে আমাদের বাসাবাড়ি এইখানে। এবং এই জায়গাটাও আল্লাহর রহমতে ঈশ্বরের কৃপায় আমার বাবা আমাকে রেখে গেছেন এখানে অনেক বড় পরিসরে। এই জায়গাতে আমাদের মার্কেট, এখানে আমি এই প্রতিষ্ঠানটা শুরু করার পর থেকে এখন পর্যন্ত আমার যে ইচ্ছা, ভবিষ্যতে আপনারা লক্ষ্য করেছেন যে স্টার কাবাব, ঢাকাতে স্টার কাবাব যেরকম একটা পর্যায়ে কিছু কাস্টমারকে একদম কম রেটে খাবান এবং কিছু অসহায় দরিদ্র লোকদের সেবা দান করেন, আমরাও আস্তে আস্তে ওরকমটায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। এখানে আমাদের কেবিন আছে, মহিলা কেবিন, ছোট্ট পরিসরে এখনও আমরা করছি। তো আজকের এই আয়োজনে মহিলারা এখনও আসেননি, আসবেন দাওয়াতিরা। আজকে আমরা আমাদের সার্ভিস বন্ধ রাখছি, এখনও কোনো সার্ভিস আজকে রাতে আমরা আর দেব না, বিকেল থেকে বন্ধ করেছিলাম। যাই হোক, আমি সমস্ত সিলেটবাসী সহ সমস্ত দেশবাসীকে বলতে চাই, আমাদের এই 32 বছরের যাত্রায় আমরা 33-এ পা দিয়েছি। আমরা চেষ্টা করব সুন্দরভাবে আগামী দিনগুলো পরিচালনা যেন করতে পারি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জনাব অরূপ শ্যাম বাপ্পি। গরম গরম আখনি যান নানি, এটা কি তবে আলু দিয়ে গরুর মাংস না খাসি? আলু দিয়ে খাসির মাংস, আর এটা বিফ আখনি। আচ্ছা আচ্ছা, গরম গরম রানি একবারে। ও খাসি দিয়া তেহারি, সব খাসির আইটেম আজকে। ওকে, থ্যাংক ইউ।
আমরা একটু লোকেশনটা দেখাইলে আপনারা আবার লোকেশন হইল আমরা শেরোভাই আইছন এটা পুরানা মানুষে বুঝবা নিরাপদ কেবিনর এটা পরোটার জনা নেই শেরোভাই একটু কইলেও কা নিরাপদ কেবিন আবার নয়া করে চালু হয়েছে একটু সিলেটি মাতিলেও কা মানে বাপ্পে যখন দায়িত্ব নিশ্চয় বা তার লগত ইনো জেলারে দেখলাম এরা মানে সিলেট শহরের পুরানা হোটেল ব্যবসায়ী তো আমরা মনে করি গভর্নমেন্ট স্কুলের সামনে যে পরোটা বন্দি আছে ও হিসাবে আলাল মজার একটা সিস্টেম দিন করবা যাতে পুরানা পাইলটিয়া নহলে নয় আমরা এডিডিয়া নয় আইয়ে আমরা খাইমো এবং এই যে ব্যবসায়ী এখন মিলছই মনে হয় তেমন কম রেটে দিতে পারবা সব দেখি হোটেল ব্যবসায়ী দিচ্ছে বাড়িও খান্দার যদি বুল টুল করেন খাষ্ট করতো বুঝাও তাই নলা খান ওটার লাগে সবসময় বিশুদ্ধ খানি রাখবা দাদা এনো ইয়ে হওয়া লাগতো না ওই যে খাদ্য নিরাপদ হওয়া লাগতো না আমরাও নিরাপদ। ঠিক আছে শেরো ভাই শামসুল বাসির শেরো আমরা সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব তো এইটা হইলো দেখো যে ইবনে সিনা যাওয়ার আগে আমরা সুবানীঘাট মেহেন্দিবাগ বা সিলেটর ঢুকার যে মেইন রোডের ঠিক পাশেও বিশ্ব রোড সালিবন্ধ যেটা ওনার মাঝে হইলো এই নিরাপদ কেবিন আজকে নয়া করে আরো সুন্দরভাবে চালু করা হয়েছে আপনারা সবে আইবা দেখবা এবং ফুড যাচাই করে দেখবা। আসসালামু আলাইকুম।